হ্যালো এভরিওয়ান, বুলটি লাইফস্টাইল তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে মায়ের বাড়িতে চলে এসেছি, এখান থেকে একেবারে ব্লগটা স্টার্ট করলাম। মায়ের বাড়িতে ছিল আজকে নারায়ণ পুজো, আর আগেই বলে রাখি আজকে হচ্ছে ভাদ্র মাসের শেষ শনিবার। এই ভিডিওটা হয়তো তোমরা দুদিন পরে পাবে, যেহেতু এখন ব্যস্ততা প্রচুর রয়েছে। তোমরা সবাই জানো সামনে পুজো প্লাস আমার দাদার বিয়ে, আমাদের তো প্রচুর ব্যস্ততা। তবুও তার মধ্যে দিয়েই চেষ্টা করছি কম বেশি ভিডিও দেওয়ার, যদিও আমার ভালো লাগে তাই আমি করি। সেরকমভাবে মানে আমাকে প্রতিদিন দিতেই হবে এরকমটা কোনো ব্যাপার নেই, তো ভালো লাগছে তাই করে যাচ্ছি, শখ বলতে পারো। যাক, প্রথমে নারায়ণ পুজোটা হয়ে গেল। আমি যখন এসেছি তখন প্রায় পুজো হয়ে এসছে। তারপরে ব্রাহ্মণ তো নারায়ণ ঠাকুর যে নিয়ে আসে, ওরা নারায়ণ শিলা বলে, দৌড়াদৌড়ি করছে, চলে গেল ঠাকুর। আর তুমি কি করছো? খুব মজা লাগছে, বৃষ্টিতে ভিজছো, খুব মজা লাগছে, বাইরে তাঁবুটা টানানোর খুব দরকার, খুব মজা লাগছে। আর বাইরে তাই সত্যি প্রায় খুব মজা লাগছে। আজকের সময় শুরু হয়েছিল। আমি অনেক বছর ধরেই বাড়ির পুজোর উপোস করি, তবে আগে 4টে শনিবার করতাম, এখন আর 4টে করি না, যে কোনো একটা শনিবারই উপোস করি, করে অঞ্জলি দিয়ে পুজো দিয়ে দিই। 4টে শনিবার আর সেইভাবে করা হয় না। কদিন ধরে যা বৃষ্টি হচ্ছে সেটা ভাষায় প্রকাশ করার মতো না, প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি। এই বৃষ্টির জন্য মানে কি বলবো, যে ইচ্ছে ছিল যে একটু মানে লাল পেরে, আমি যত সম্ভব মানে চেষ্টা করি যখনই কোনো পুজো দেবো লাল সাদা শাড়ি পরার। তো এই দিনটা আর হয়ে ওঠেনি লাল সাদা শাড়ি, কারণ শাড়ি আমি যখনই পুজো দিই লাল সাদা শাড়িটা পরি, ধুয়ে রাখি, কিন্তু কিছুদিন আগে আমি কালীবাড়ি পুজো দিতে গেছিলাম, তখন আর ধুয়ে রাখা হয়নি। প্রত্যেকটা পুজোর পর কিন্তু শাড়িগুলো আমি ধুয়ে রাখি, কারণ একবার পুজো দিলে নাকি সেই শাড়ি আবার ধুয়ে তারপরেই পরতে হয়। যাই হোক, যেদিন বাড়ির পুজো ছিল মায়ের বাড়ি গেছি, করেছি, আর এখানে অনেকে পুজো দিয়েছে, সেটা মা দিচ্ছি পুজো মন্ত্র পড়া শুরু হয়ে গেছে। ভগবানও বোঝে। ওম সূর্যমণ্ডলাদিভ্য এতে গন্ধপুষ্পে এতে গন্ধপুষ্পে ওম সূর্যমণ্ডলাদিভ্যো নমো নমঃ ওম গঙ্গে সূর্যৈব নাবৃহত্য সন্নিধিং কুরু এতে গন্ধপুষ্পং নামপগ্নাদে করে আমাদের প্রসাদ বিতরণ, সেটার জন্য আমি বলেছি বৌদি তুমি কিন্তু প্রসাদটা মাখবে আর সবাইকে প্রসাদ দেবে। তো বৌদি প্রসাদটা মেখেছিল, দারুণ হয়েছিল। জানো তো, কিছু কিছু মানুষের হাতের জিনিস খুব ভালো হয়, মানে এটা আলাদাই টেস্ট হয়। তো যাক, বৌদি প্রসাদ টোসাদ মেখেছে, তবে উপোস করে কিন্তু সেইভাবে আর প্রসাদ অতটা খাওয়া যায় না। তো চলো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটা ব্লগে।